নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শ্বশুর বাড়িতে স্বামীর ইনকাম যদি কম হয় তাহলে কিন্তু সেই বউকে সকলেরই মন জুগিয়ে বা মাথা নত করে কিন্তু চলাফেরা করতে হয়। সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে। আজকের ভিডিওটি আমি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। শ্বশুরমশাই বাজারে গিয়ে 2 ব্যাগ বাজার করে এনেছে। তো সেই বাজারের থলে নামিয়ে নামিয়ে দেখছি যে বাবা কি কি সবজি এনেছে। তো এখানে কিন্তু অনেক রকমেরই সবজি ছিল, 4-5 রকমের। তার সঙ্গে দেখি পেঁয়াজও এনেছে। বাবাকে বললাম যে পেঁয়াজ এনেছে কেন? আমি তো বাড়ি থেকে এনেছি। বাবা জানে না, তাই এখানে 1 কিলো মতো পেঁয়াজ এনেছে। আর এই যে লাউটা দেখতে পাচ্ছ, লাউটা কিন্তু মনে হচ্ছিল যে বেশ কিন্তু ভালো, কিন্তু মাছ দিয়ে রান্না করে খেতে গিয়ে সে আর এক কাণ্ড ঘটে গেছে। তো লাউটা একেবারেই কিন্তু ভালো ছিল না। তো এখন হচ্ছে আমি সমস্ত সবজিগুলোই কিন্তু ফ্রিজে বেশ ভালো মতো করে কিন্তু ক্যারি করে রেখে দেবো। তো আর এই যে দেখতে পাচ্ছ আলু, এখানে কিন্তু 5 কিলো মতো আলু আছে। আর এখন যা বাজারে দ্রব্যমূল্যের দাম যে পরিমাণে বেড়েছে, 1000 টাকা নিয়ে গেলেও মন মতো কিন্তু বাজার করে পোষায় না। মায়ের বাড়ি থাকতে এই সমস্ত সবজি কিন্তু কেনার কোনো প্রয়োজনই হতো না, কারণ আমাদের জমিতে সমস্ত রকমেরই কিন্তু সবজির চাষবাস করা হয়। আর আমাদের বাড়িতেও কিন্তু চারপাশে সবজি গাছ দিয়ে কিন্তু ভরা। তাই মা যখনই রান্না করতো গাছ থেকে টাটকা সবজি পেড়ে এনেই কিন্তু রান্না করে দিত। আর এই যে বাবা যে সবজিগুলো এনেছে, তো এই সবজিগুলো তো এমনিতেই কবেকার ছেঁড়া সেটা তো জানা নেই। আর এই যে ফ্রিজে এখন ক্যারি করে রেখে দিচ্ছি এই সমস্ত সবজি, কতদিন ভরে যে খেতে হবে, সেই যে টাটকা সবজির যে একটা স্বাদ আর টেস্ট, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আসলেই গ্রামের মানুষরা যে তুলনায় টাটকা শাকসবজি ও মাছ খেয়ে থাকেন, সেই তুলনায় কিন্তু শহরের মানুষরা তার এক বিন্দুও কিন্তু খেতে পারে না। তাই আমি যখনই বাপের বাড়ি যাই না কেন, তো ওখান থেকে শাক সবজি পেঁয়াজ রসুন জেঠিমা মা কিন্তু সমস্ত কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। এখন হচ্ছে সকালবেলা, তো আমি সকালবেলা জলখাবার তৈরি করব, তাই ডিপ ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে নিচ্ছি। আর এখন ডিপ ফ্রিজটা খুলতে দেখতে পেলাম যে একেবারেই কিন্তু বরফে ঢেকে গেছে। তো আজকে কিন্তু ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে। এখানে আমি কন্ট্রোল বোতামে প্রেস করে 2 থেকে আড়াই ঘন্টা মতো কিন্তু রেখে দেবো। তো নিজের মতো নিজেই কিন্তু ফ্রিজটা একাই পরিষ্কার হয়ে যাবে। এখন আমি চলে আসলাম সকালের জলখাবার তৈরি করার জন্য। আজকে আমি সকালের জলখাবারে তৈরি করব রুটি আর তার সঙ্গে একটু মাংস দিয়ে ঘুগনি। এখানে মাংস বলতে অল্প কিছু মাংস রয়েছে আর মুরগির একটু ছাল রয়েছে। তো সমস্ত কিছু বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা যে ঘুগনিটা ছিল, সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। ঘুগনি রান্না করতে করতে শ্বশুরমশাই ফোন করে জানিয়ে দিল যাতে আরও 8টা বেশি করে রুটি আমি বানিয়ে রাখি। বাবা আর একটা কিন্তু কাকা আসবে সকালের জলখাবার খেতে। বেশ কিছুদিন ধরেই আমার একটু মাংস দিয়ে ঘুগনি রান্না করে খেতে মন চাইছিল, তাই যে কথা সেই কাজ। যথাযথভাবেই এখানে আমি অল্প কিছু মাংস দিয়েই ঘুগনিটা কিন্তু রান্না করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়ে কিছুটা কিন্তু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর অপর দিকে কিন্তু আমি আটাটাও কিন্তু মেখে নেব। আটা মাখতে মাখতে এদিকে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। শেষে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। ঘুগনির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপাতত কড়াইতে থাক, পরবর্তীতে গামলায় নামিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার জন্য প্রচণ্ড কিন্তু তাড়াহুড়ো করছে, তাই আগে ওর জন্য 4টে রুটি কিন্তু আমি ছেঁকে টিফিনটা গুছিয়ে দেব, পরবর্তীতে আমাদের জন্য রুটি বানিয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের যতক্ষণ না টিফিনটা প্যাক করে ওর হাতে তুলে দিতে পারছি, ততক্ষণ কিন্তু আমি অন্য কোনো কাজ করে শান্তি পাই না। তো মনের মধ্যে কিরকম একটা অস্থিরতা কাজ করে যে এই বোঝাই ওর লেট হয়ে যাবে, এই বোধহয় খাবার না নিয়ে কিন্তু চলে যাবে। তাড়াহুড়ো করেই তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এবার আমি আস্তে ধীরে রুটিগুলো কিন্তু বানিয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি যে শ্বশুর বাড়িতে স্বামীর ইনকাম কম হলে সেই বউকে সবসময় সকলের মন জুগিয়ে চলতে হয় কেন, বা মাথা নত করে কেন চলাফেরা করতে হয়। যে বাড়িতে দেখবে 2-এর অধিক কিন্তু ছেলে আছে, সেই বাড়িতে কিন্তু এই ঘটনা অবশ্যই কিন্তু ঘটবে। সবার কাছে একটা কথা জিজ্ঞেস করলে বলে মা বাবা কখনো সন্তানদেরকে আলাদা চোখে দেখতে পারে না। এই কথাটা একেবারেই কিন্তু ভুল। মা বাবা কখনোই কিন্তু সমস্ত সন্তানদের একরকম চোখে দেখে না। কাউকে একটু বেশি দেখে, কাউকে একটু কম দেখে। কথাটা খারাপ লাগলেও তোমরা একটু মিলিয়ে কিন্তু দেখতে পারো। তো চলো তোমাদেরকে একটু বলি। দেখবে যে ছেলের ইনকামটা কম থাকে সেই ছেলের প্রতি মা বাবার টানটাও কিন্তু কম থাকে। তাই
তার স্বামীর যদি ইনকামটা কম হয় সেই বউকে কিন্তু সকলেরই কিন্তু মন জুগিয়ে চলাফেরা করতে হয়, মানে সকলেরই সমস্ত কাজবাজ কিন্তু করে দিতে হয়। আর সবসময় একটু মনের ভিতরে একটু ভয় ভয়ও কিন্তু কাজ করে। এই বুঝি কেউ কখন কিছু বলে না বসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের জলখাবার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। বাবা আর কাকাও এসেছিল, তো দুজনকেই কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর কি। তো এই যে এখন হচ্ছে আমি রুমে এসে বাসি বিছানাটা কিন্তু তুলে নিলাম, আর আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করলাম। আর এখন হচ্ছে আমি সমস্ত ঘর বারান্দাটা কিন্তু ঝাড়ু দিয়ে দেবো। তো যখন আমি দেখি যে সকালের জলখাবার তৈরি করতে একটু লেট হয়ে যাবে, তো সেই দিন যদি আমি তাড়াহুড়ো করে ঘরটা যদি না ঝাড়ু দিতে পারি, তাহলে কিন্তু ঘরের সামনে জল ছিটিয়ে রেখে দিই। সকালের জলখাবারটা বানিয়ে নিয়ে তারপরেই কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই, যেরকম আজকে। এখন যেহেতু দুপুরের রান্না বান্নাটাও উনুন ধারে সারতে হবে, তাই সোজা চলে আসলাম কাঠঘরে কিছু কাঠ নিতে। তো এখান থেকে কিছুটা কাঠ নিয়ে রান্নাঘরে গিয়ে দা দিয়ে চালা করে তারপরেই কিন্তু দুপুরের রান্নাটা বসাবো। যারা আমার মতো একটা বাড়ির একটা বউ, তাদের কিন্তু কাজকর্মের চাপটাও বেশ পরিমাণে থাকে। সংসারের চতুর্পাশে লক্ষ্য রেখেই কিন্তু কাজকর্মগুলো সেরে নিতে হয়। সংসারের কাজকর্মের পাশাপাশি ঘরবাড়িও কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করি। কয়েকদিন যাবৎ আমাদের এইখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের উঠোন থেকে কাদা কিন্তু কিছুতেই সরতেই চাইছে না। একটু বৃষ্টি হলেই উঠোনে কিন্তু কাদা জমে যায়। যেহেতু বাড়ি থেকে দুটো স্কুটি আর বাবার ভ্যান গাড়িটাও যেহেতু বের হয়, তো এর কারণে কাদাটাও কিন্তু বেশ পরিমাণে হয়। এদিকে বাবা আর কাকাও কিন্তু খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেল, আর এখানে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আট ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই মাছ আমার শাশুড়ি মাও কিন্তু বেশ ভালোবাসে। তো এই আট ট্যাংরা মাছের ঝাল কিন্তু রান্না করব, আর তার সঙ্গে একটু মাংস রান্না করব। কড়াইতে একদিকে বেশ ভালো করে মশলাগুলো আমি কষতে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে একটু গরম জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ বেশ ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি, যাতে দলা না পাকিয়ে থাকে। এইবার এই মশলাগুলোর মধ্যে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে আরও ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি এই দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমাদের রিলেটিভদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে সবাই সবার সময় অনুযায়ী একটু দেখে নিতে পারে। আর একটু ফেসবুক পেজটাকে ফলো করে দিও, সোমার ডেইলি লাইফস্টাইল। এদিকে মাছগুলো দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে। চানটা সেরে নিয়ে পুজোটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার বাবা আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তার পাশাপাশি এখানে আমিও কিন্তু খেতে বসে পড়লাম। কচু শাক আর মাংসের তরকারি দিয়ে আজকের দুপুরের খাবারটা কিন্তু আমি সেরে নিলাম। বয়স যতই বেশি হোক বা কম হোক না কেন, দায়িত্ব যখন নিজের কাঁধের উপর এসে পড়ে, তখন কিন্তু সেই মানুষটা আপনা আপনিই কিন্তু চেঞ্জ বা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হতে কারোর কিন্তু কোনো সময় লাগে না, হুটহাট করেই মানুষ দেখবে পরিবর্তন হয়ে যায়। এখন হচ্ছে বিকেলবেলা। সকালবেলায় যে জামা প্যান্টগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, আজকে যেহেতু রোদ্দুরটা বেশ ভালো উঠেছে, তাই সমস্ত কিছুই একেবারে কিন্তু শুকিয়ে গেছে। তাই আর দেরি না করে ভাবলাম যে যাই, এখন গিয়ে জামা প্যান্টগুলো তুলেই নিই, না হলে আবার হুটহাট করেই বৃষ্টি কিন্তু চলে আসতে পারে। তো এখান থেকেই কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে একেবারেই কিন্তু আমি ঘরে নিয়ে যাব, যাতে ঘরে গিয়ে আরও কিছুটা সময় ধরে আমার এই সমস্ত জামা প্যান্টগুলো ভাঁজ করতে না হয়। তো এক এক করে আমি সমস্ত শুকনো জিনিসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো হালকা একটু ভেজা আছে, সেগুলো কিন্তু আরও কিছুক্ষণ ধরে আমি রেখে দেব। তো মোটামুটি আমার ভাঁজ করা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। বিছানার চাদরটা দেখলাম যে হালকা বেশ ভালোই ভেজা রয়েছে, তাই ভাবলাম যে একটু রোদ্দুরের দিকে আরও কিছুটাক্ষণ মেলে দিই, যাতে আর একটু পরে শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা সেরকম একটা লং করব না। আজকের কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।